আপনাকে 3টা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর নবী ছাড়া কেউ জানে না। যে নবী সেই কেবল এর উত্তর জানে। আপনি যদি উত্তর দিতে পারেন বুঝবো আপনি সত্য নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ তুমি নির্ভয়ে বলো। তো সে যে প্রথম প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে আরম্ভ করলো যে মা হুয়া আউয়ালু আশরাতিস সাআহ, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন বলেন তো কিয়ামতের প্রথম আলামত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারপর? এরপর সে জিজ্ঞেস করলো মা হুয়া আউয়ালু তাআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাহ, জান্নাতীরা যখন জান্নাতে যাবে ঢুকেই প্রথমে তাদেরকে কি দিয়ে আপ্যায়ন করা হবে, কি খাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারপর? আব্দুল্লাহ ইবনে সালাম, তখনও তার নাম আব্দুল্লাহ ইবনে সালাম হয় না, তখন নাম ছিল হুসাইন বা হাসিন ইবনে সালাম। ইসলাম ধর্ম গ্রহণের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিয়ে দিলেন আব্দুল্লাহ। তারপর সে বলল যে সন্তান যখন হয় সন্তানের চেহারা কখনো হয় বাবার মতো, কখনো হয় মায়ের মতো, এর কারণটা কি? এই 3টা প্রশ্নের উত্তর নবী ছাড়া কেউ জানে না। আপনি যদি নবী হন তাহলে বলেন। আপনাদের কি মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারবে নাকি? হ্যাঁ পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটু আগেই জিবরাইল আলাইহিস সালাম এই 3টা প্রশ্নের উত্তর আমাকে শুনিয়ে গিয়েছে। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি বানিয়ে মন গড়া কিছু বলেন না। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বার্তা আসে ওইটাই তিনি পৌঁছে দেন।